हरे कृष्ण राधे राधे जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। जय सपरिकर महाप्रभु श्री श्री राधा गोविंद बनमाली जी की जय। अनंत साधु सन्त गुरु वैष्णव की जय। सुप्रिय भक्तबृंद दर्शक बंधु आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्ति विग्रह प्रजागत महाजन परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবত সুখ বিধানী ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে। আসন্ন একাদশী বলতে সামনে যে একাদশীটা আসছে সেই একাদশী সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। সেই একাদশীর নাম হলো পবিত্রা রোপণী একাদশী। এই একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোপণী একাদশী। কবে পবিত্রা রোপণী একাদশী, কিভাবে ব্রত পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কি, ব্রতের পালনের সময়টি কখন বা কবে, সেই বিষয়ে আমরা আজকের আলোচনায় জানতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন পবিত্রা রোপণী একাদশীর সম্বন্ধে কিছু কথা। রাধে রাধে। তো তার আগে আপনারা একবার ভালোভাবে দর্শন করুন প্রেমময়ী রাধারানীকে, এবং রয়েছেন মধুময় বনমালীজিউ, শ্রী গুরুপাদ পদ্ম মহাপ্রভু শ্যামলালাজি, সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি। প্রেমময়ী রাধারানী শ্রাবণীর শৃঙ্গারে রয়েছেন। ভক্তবৃন্দ যে রাধারানীর জন্য অনেকেই পাঠিয়ে থাকেন শাড়ি ইত্যাদি, তো সেইগুলো সবগুলো আমি এখনো ঠিকঠাকভাবে পরানোর মতো সময়ে পাইনি, বা একটার পর একটা পরিয়েও যা হচ্ছে বন্ধ নেই। তো আরও কিছু ভক্তদের দেওয়া আছে, কয়েকটি জমা রয়েছে, সেগুলি আবার যথাসময়ে পড়ানো হবে পরপর। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এখন আমরা শুরু করি একাদশী সম্বন্ধে কিছু কথা। পবিত্রা রোপণী একাদশী। এই পবিত্রা রোপণী একাদশীটি পড়েছে এবারে কবে? এটি ঝুলন যেদিন আরম্ভ হচ্ছে সেই দিন এই একাদশী, অর্থাৎ এটিকে আবার ঝুলন একাদশীও বলা হয়, যেহেতু এই দিন থেকে ঝুলন যাত্রা, শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে। তারিখটি কবে? 19শে শ্রাবণ 5 আগস্ট মঙ্গলবার। এই দিন পবিত্রা রোপণী একাদশী, শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ। আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে এই ঝুলন যাত্রা হয়ে থাকে, এবং ওখড়া শ্রী গৌরাঙ্গ মঠেও খুবই আড়ম্বরপূর্ণভাবে ঝুলন যাত্রা অনুষ্ঠানটা সেখানেও হয়। তো আমিও সেখানে বিগত অনুষ্ঠানে ঝুলন যাত্রায় অংশগ্রহণ করেছি, এবং বিশেষ করে আমি ঝুলন আরম্ভর দিনটা সেখানে ধরাবাঁধা থাকার চেষ্টা করতাম, বা একাদশীতে সেখানে হয়তো পাঠ কীর্তন আমি করেছি, উপস্থিত হয়েছি। তো সবসময় সেটা সববারই হয়তো সম্ভব হয় না, কেননা এবারে আমার আবার ঝুলন একাদশীর আগের দিনেই অনুষ্ঠান একটি রয়েছে আমাদের রাজগঞ্জ গ্রামে, বীরভূমেরই, সেখানে ভক্তের বাড়িতে বা তথা ভক্তের গৃহের মধ্যে সেখানে মন্দির। তো সেই মন্দির প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠান হয়ে থাকে রাজগঞ্জে। সেটি আমরা সোমবার দিন শুভযাত্রা করব হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। সকাল 8টার মধ্যে আমাদের এখান থেকে শুভযাত্রা হবে। তার আগেই ভক্তবৃন্দ বা আমাদের যাওয়ার জন্য যে গাড়ি টাড়ি থাকে সকলকে 7:30টার সময় টাইম দেওয়া আছে। 8টার মধ্যে আমরা এখান থেকে শোভাযাত্রা করবো, এবং তারপরে সেখানে গিয়ে সারাদিনেরই প্রায় অনুষ্ঠান থাকে। সেটি হচ্ছে সোমবার দিন, এবং তার পরের দিন হচ্ছে একাদশী মঙ্গলবার। তো ঝুলন একাদশী সব জায়গাতেই ঝুলন আরম্ভ হয়, আমাদের তো এখানেও হয়ে থাকে, উখড়াতে হয়, অন্যান্য মঠে বিভিন্ন স্থানেও হয়ে থাকে। তো এই হলো ঝুলন একাদশী, পবিত্রা রোপণী একাদশী। এবং এই দিন থেকে ঝুলন পূর্ণিমার দিনটি শেষ দিন ঝুলনের, সেটি হচ্ছে 23শে শ্রাবণ 9 আগস্ট শনিবার। এই দিন শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা সম্পূর্ণ বা সমাপ্ত হয়ে যায়। আর তার পরের দিন হচ্ছে 10 আগস্ট রবিবার, এবং সেই রবিবার 9টা 33 মিনিটের মধ্যে বলদেব আবির্ভাব পূর্ণমাসিক পারণ যারা করে থাকেন পূর্বদিনে উপবাস, তাদের ক্ষেত্রে পারণের সময়টিও দেওয়া আছে। এবং তারপরে 30শে শ্রাবণ 16ই আগস্ট, এটা তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী রয়েছে পঞ্জিকায়, তবে আমাদের তার আগের একটি দিন অর্থাৎ 10ই আগস্ট যে রবিবার হচ্ছে, রবিবারের পরের দিনে সোমবার 11ই আগস্ট আমাদের বৃন্দাবন ধাম দর্শন যাত্রা রয়েছে ট্রেন যোগে। সকালের দিকে আমরা ট্রেন ধরবো, 10টা প্রায় কত মিনিটে ট্রেন পূর্বা এক্সপ্রেসে দুর্গাপুর থেকে। বিভিন্ন স্থানের ভক্তরা এখানে সম্মিলিত হবেন, এবং এখান থেকে আমরা শ্রীধাম বৃন্দাবন যাত্রা করব। গুরুপাদ পদ্ম অলরেডি তার আগেই সেখানে উপস্থিত হয়ে যান, এবং গুরুপাদ পদ্মের উপস্থিতি ব্রজমণ্ডল ব্রজধাম দর্শন থাকে। পরের দিন আমাদের কুরুক্ষেত্র দর্শন ইত্যাদি রয়েছে, সে তো ভিন্ন প্রসঙ্গ। সেটি হলো 11ই আগস্ট। তো এবং তারপরে আবার ঝুলন, তারপরে হচ্ছে আপনার রাধা গোবিন্দের
ঝুলন যাত্রা তো কথা বললাম, এটা হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী হচ্ছে আপনার 16ই আগস্ট। দ্বিমত থাকে 15ই আগস্ট, 16ই আগস্ট ইত্যাদি রয়েছে। তো আমাদের কিন্তু পঞ্জিকা অনুসারে 16ই আগস্ট দিনটি রয়েছে শনিবার দিন। এদিন শ্রীকৃষ্ণ জন্ম, ব্রত উপবাস যারা উপোস করেন, কেউ সন্ধ্যে পর্যন্ত, কেউ রাত 12টা পর্যন্ত ইত্যাদিভাবে থাকে। এই বিষয়ে আমরা উপোসের বিধি বিধান আমরা অনেকবার বলেছি, সেই বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই। যাদের বিশেষ কিছু জানার থাকবে আমাদেরকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে হোক বা যেভাবে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। তবে এটাই বলবো, যারা উপবাস করতে অসমর্থ তারা একাদশীর দিন যেরকম গ্রহণ করেন সেইগুলো তারা প্রয়োজনে গ্রহণ করতে পারেন, তাতে উপবাস বা ব্রত লঙ্ঘন হবে না, জল শরবত ইত্যাদি। এবং সেটাও যারা গ্রহণ না করে থাকতে পারেন তারা সেভাবে থাকেন, সে বিষয়ে যে গ্রহণ করতে হবে তাও নয়। তাই এই প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করা বা জানার মতো কিছু নয়, অনেকবার বলা হয়েছে, এবং নিজেরা যেরকম বুঝবেন সেভাবে করবেন। কেউ নির্জলাও থাকে, যারা পারবে না তাদের জোর করে থাকার দরকার নেই। আবার সজলা, আমরা নির্জলা করি না, আমরা অনুকল্পও করি। আমাদের এই পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম, তিনিও অনুকল্প করেন, আমাদেরকে সেভাবেই বলেছেন। তবে এই অনুকল্পটা হয় সাধারণত আমাদের সন্ধ্যের পরে, সন্ধ্যা আরতি টারতি হয়ে যায়, তারপর সব একবার অনুকল্প করেন। ভগবানের আমাদের এদিককার মন্দিরে শয়ন হয়ে যায়, অর্থাৎ এদিকে বলতে বেঙ্গলে যে মন্দিরগুলি, মঠগুলি বা শ্রীক্ষেত্র পুরীধামে উড়িষ্যাতে যেটি রয়েছে সেগুলো তো হয়ে যায়, কিন্তু একমাত্র আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে গুরুপাদ অবস্থান করেন। এবং রাত্রি 12টায় শ্রীকৃষ্ণের আবির্ভাব বলে খুবই সুন্দরভাবে জন্মোৎসবটা রাত 12টায় পালন করা হয়, যদিও তার আগে আমরা অনুকল্পের প্রসাদ গ্রহণ করে থাকি। তো এরপরে অনেকেই বলেন যে আমি তো করি না, থাকবো নির্জলা, থাকুন না, আপনি 5 দিন থাকলে কেউ মানা করতে যাবে না, এগুলো নিজের নিজের ব্যাপার। তো যেটু না করলে নয়, যেটা বিধি বিধান বা আমার গুরুপাদ নির্দেশ করেন সেই কথাগুলো আমরা আলোচনা করছি বা জানালাম। তো এখন আমরা আলোচনা করব পবিত্রা রূপণী একাদশী সম্বন্ধে। এই পবিত্রা রূপণী একাদশীর পারণটি হচ্ছে 5 সেপ্টেম্বর পূর্বাহ্ন 9টা 32 মিনিটের মধ্যে। আর এই দিন হলো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি। কে সেই ভক্তিবিনোদ ঠাকুর, তার মাহাত্ম্য, মহিমা, বৈশিষ্ট্য, বিশেষত্ব, ব্যক্তিত্ব ইত্যাদি কথা সুযোগ হলে আমরা পরবর্তী দিনে আলোচনা করার চেষ্টা করব। আপনারা নিয়মিত যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পারমার্থিক প্রশ্নগুলো, যেগুলো বিশেষ করে আমাদের মঠের ফলোয়ার্সরা যারা রয়েছেন তাদের জানার যে প্রয়োজন থাকে, সেগুলো আশা করি কোনোটাই আর আপনাকে পৃথকভাবে প্রশ্ন করতে হবে না, এর মধ্যে থেকে সমস্ত উত্তর পেয়ে যাবেন। আজও কয়েকজন এসেছিলেন বা এসেছেন, রয়েছেন এখনো, তাদের নতুন দীক্ষা হয়েছে, তাদের অনেক কিছু প্রশ্ন ছিল। আমি বললাম যে আমাদের পাঠ কীর্তন মঠের সাপ্তাহিক অনুষ্ঠান আছে, এগুলো শুনুন, ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখুন, তাহলে আর এই একটা একটা করে পৃথক প্রশ্ন করার এটা আপনাদের প্রয়োজন হবে না, এবং সব মীমাংসা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। এছাড়াও যদি কারো দু একটা বিশেষ কিছু জানার থেকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, জানিয়ে দেবো। পবিত্রা রূপণী একাদশী সম্বন্ধে এখন আমরা আলোচনা করবো, গ্রন্থ ধরে কিছু কথা। বলছেন যে একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কৃপাপূর্বক তা বলুন এবং তার মাহাত্ম্য কি আছে। যখন জানতে চাইলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, হে রাজন, কেন প্রসন্ন হলেন? না পারমার্থিক প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে উপযুক্তভাবে, তাহলে সাধুগুরু বৈষ্ণব তো প্রসন্ন হনই, এক্ষেত্রে ভগবানও অত্যন্ত প্রসন্ন হয়ে যান যখন জীবের পারমার্থিক এই চাহিদা দেখে বা সেই বিষয়ে যখন সে অগ্রসর হতে চায়, এরকম কিছু দেখে ভগবান খুশি হন, প্রসন্ন হন। তো এখানে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন জানতে পেরে তিনি খুবই প্রসন্ন হলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, আমি বর্ণন করছি এর মাহাত্ম্য, মনোযোগ সহকারে শ্রবণ করুন। কেন বললেন মনোযোগ সহকারে শ্রবণ করুন? না, অনেক প্রশ্নকর্তা থাকে, প্রশ্নকারীরা প্রশ্ন তো করে দেয়, তারপরে আমরাও লক্ষ্য করেছি যখন উত্তর দিয়ে যাই তখন উনি এই করতে শুরু করলেন, এই করতে শুরু না, এই বাস, আর উত্তর নেওয়ার মতো সময় থাকে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন যে আপনি উত্তম প্রশ্ন করেছেন, আমি আনন্দিত আপনার এই প্রশ্নটি পেয়ে, কিন্তু এখন আমি আপনাকে উত্তর প্রদান করছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। মনোযোগ দিতে বলেছেন, যেটা সাধারণত আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা অমনোযোগী হয়ে যায়, তাই আবার এখানে মনে পড়িয়ে দিচ্ছি। বললেন কি না, পুরাকালে দাপর যুগের প্রারম্ভে মাহিষ্মতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করতেন। একজন রাজা ছিলেন, তার নাম ছিল মাহিষ্মতি। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন। পুত্রহীনের ইহলোক পরলোক কোনো স্থানেই সুখ হয় না, এই চিন্তা করে তার খুবই দুঃখ হতো। তবুও তার পুত্র সন্তান, এবং তিনি অনেক চেষ্টাও করেছিলেন, তাতেও তার পুত্র সন্তান লাভ হয়নি। রাজা নিজেকে অতিশয় বয়োবৃদ্ধ জেনে চিন্তান্বিত হলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো, আমি এই জন্মে জ্ঞাতসারে কখনো কোনো অন্যায় কার্য, খারাপ কাজ কিছু করিনি, কিন্তু তাও আমার বড়ই দুঃখ। কি দুঃখ রাজামশাই? এই তখন বললেন যে আমি অপুত্রক। তো তাই বলছেন, আমি অন্যায়ভাবে কারো কখনো কোনো কিছু হরণও করে নিইনি, আমার রাজকোষ বর্ধিত করিনি, ব্রহ্মস্ব দেববৃত্ত কখনো গ্রহণ করিনি। ব্রহ্মস্ব বা দেববৃত্ত মন্দিরের জিনিস, দেবতার জিনিস, ভগবানের জিনিস, এগুলো কখনো কোনোভাবে গ্রহণ করতে নেই। যারা এগুলো গ্রহণ করবে তাদের কিন্তু সর্বনাশ অনিবার্য। এই জন্য এই সমস্ত সম্পদ ভগবানের নামে যে অর্পিত হয়ে যায়, সেই জিনিস কেউ কখনো গ্রহণ করবেন না, তাতে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যদি কারো কোনো কাগজপত্র নাও থেকে থাকে, এরকম অনেক সময় ঘটনা আমরা দেখি, প্রত্যক্ষ করি, তাই তার সেই প্রসঙ্গে বলে দিচ্ছি। এক বৃদ্ধা অর্পণ করে গিয়েছিলেন আমাকে আমাদের মঠের জন্য, এবং সেই বৃদ্ধা ভদ্রমহিলা তিনি দেহত্যাগে করেছেন।
তো সব ভগবানের কাছে, আমার কাছে এসেছে, রাধারানীর কাছে এসে জানিয়ে গেছেন। পরে সেই সমস্ত সেখানকার কিছু বিষয় বলে তো কথা, বিষয়ের লোভ, বড় লোভ। তো সেই সমস্ত বিষয়াসক্ত মানুষরা তারা জেনে শুনেও লঙ্ঘন করেছে। তো আমি ছেড়ে দিয়েছি, আমার কিছু না। তো এরকম জিনিস কেউ যদি ভগবানে অর্পণ করে থাকে, যদি দৈবাৎ সেটা কোনোভাবে কোনো মিস্টেক হয়ে থাকে, কাগজপত্র ইত্যাদি, ভগবানের কাছে কাগজপত্র লাগে না, উনি সব দেখছেন, জানছেন। তাই এই সমস্ত জিনিস কেউ কখনো হরণ করতে চাইবেন না। যারা করবেন তারা কিন্তু সুখ শান্তি পাবেন। এটা আমার অভিশাপ বা অমঙ্গল কামনা নয়, এগুলো শাস্ত্রে আছে, তারা জ্বলে পড়ে মরবে, সর্বনাশ হয়ে যাবে। এটা আমার নয়, আপনারা শুনে নেবেন। ভালো ভালো মহাত্মা রয়েছেন, বহু বড় বড় প্রেমানন্দ মহারাজজি বলেন, তার শ্রীমুখ থেকে শুনবেন, এর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার গুরুপাদ পদ্ম জানিয়ে দেন, প্রভুজিও বলতেন, প্রভুপাদও বলেছেন, সবারই রয়েছে। আমাদের কিছু না, আমি ভগবানের চাকর, গুরুবরের কৃপায় সেবা পেয়েছি। আমি চাইবো সত্যের বা ধর্মের রক্ষার জন্য গুরুবানুগত্য থেকে যতটা প্রয়াস করে আমি করি, আমার দ্বারা যতটা ভগবান করাবে। আমরা চলে যাওয়ার পরে কে করবে এটা চিন্তা করে, এটা আমার সাবজেক্ট নয়, ভগবান চিন্তা করবেন। যাই হোক, যে কথা আমরা বলছিলাম বা যে কথা বলতে গিয়ে এতগুলি কথা আসলো, তো রাজামশাই বলছেন যে আমি কখনো কারো বা দেবস্ব হরণ করা বা ইত্যাদি এরকম আমি কখনো করিনি, কিন্তু তাও কেন আমার এরকম, তার মানে এগুলো করলেই দুঃখ জ্বালা হয়, কিন্তু আমি করিনি, এটাই বলছেন। এই প্রকার ধর্মপথ অবলম্বন করো, কেন আমার গৃহে পুত্র জন্মিল না, তা আপনারা কৃপাপূর্বক বলুন। আমি কত ধর্মের আচরণ করি, সকলকেই কত একবারে পুত্রবোধ, নিজের সন্তানের মতো আমি তাদেরকে দেখি, পরিবারের মতো দেখি আমি আমার প্রজাদেরকেও, তাও আমি এত করার পরও আমার কেন এত কষ্ট হলো। নরপতির এই সরল বাক্য শ্রবণ করে ব্রাহ্মণগণ প্রজা ও পুরোহিত সহ বনে গমন করলেন। বনমধ্যে ঋষি সেবিত আশ্রম সমূহ দর্শন করতে করতে তারা জনৈক মুনিবরের সন্ধান পেলেন। সাধুর সঙ্গে দেখা হলো। তিনি দীর্ঘায়ু, নিরোগ, জিতক্রোধ, জিতাত্মা, নিরাহার ও ঘোর তপস্যা মগ্ন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালযোগ্য সেই মহামুনি ত্রিভুবনের লোমশ নামে বিখ্যাত। এক কথায় লোমশ মুনির সঙ্গে সাক্ষাৎ হলো। এক এক কল্প হতে তার একটি একটি লোম পতিত হতো শরীর থেকে, তো এই জন্য তার নাম লোমশ। তাকে দর্শন করে সকলে কৃতার্থ হলেন এবং পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে এই মুনিবরের সাক্ষাৎ হলো। অতঃপর ঋষিবর তাদেরকে সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এসেছেন বললেন। তখন যারা গিয়েছেন রাজার হয়ে ব্রাহ্মণগণ, তারা বলতে লাগলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি তা কৃপাপূর্বক শ্রবণ করুন। মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছেন। রাজার প্রেরিত হয়ে তারা এসেছেন, তাই রাজার কথা বলছেন। তিনি পুত্রহীন বলে দুঃখী হয়, আমরাও মর্মাহত। আমাদের রাজামশাই পুত্রহীন এবং তার জন্য আমরাও মর্মাহত। এই জন্য এই গহন বনে এসেছি, কি করে এই দুঃখের নিস্তার হবে। তাই বলছেন, যাদের অনেক সৌভাগ্য হয় তাদেরই কিন্তু এরকম সাধুর দর্শন হয়। মহতের দর্শনে কার্য সিদ্ধি হয়ে থাকে, জগতে এরূপ প্রসিদ্ধ আছে। হে মুনি, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার সমোপদেশ প্রদান করুন। ধ্রুব যেমন বলেছিলেন যে প্রভু নারদের সঙ্গে যখন দেখা হলো, বলেন বহু ভাগ্য হয়েছে তাই তো আপনার দর্শন পেয়েছি, অল্প ভাগ্যে সাধুর দর্শন হয়। ঠিক ব্রাহ্মণেরাও এখানে তাই বলেন, হে মুনিবর, অনেক ভাগ্যের ফলে আমাদের দর্শন হয়েছে, যার যার আগে দর্শন হয়েছে তাদের নিশ্চয়ই সৌভাগ্য ছিল, তাই ভগবত কৃপায় দর্শন হয়েছে, তাই আমরাও দুর্লভ দর্শন পেয়েছি। বলুন আমাদের কি করে আমাদের সমস্যার সমাধান হবে। এই বলে সব বললেন। মুনিবর তাদের বাক্য শুনে ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে তিনি রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে আরম্ভ করলেন। ধ্যানে দেখলেন কেন কষ্ট হচ্ছে, এবং তখন দেখতে পেলেন কি না, রাজা পূর্বজন্মে কি ভুল করেছিলেন সেটি দেখলেন, এবং সেটি এখানে বলছেন কি না, পূর্বজন্মে রাজা ধনহীন, নৃশোষক, বৈশ্য ছিলেন। বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে যাতায়াত করতেন। একদা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী দিনে কোন স্থানে গমনকালে মধ্যাহ্নে প্রতিমধ্যে অতিশয় তৃষ্ণার্ত হয়ে নিকটেই একটি সরোবর বা জলাশয় ছিল, তিনি সেখানে গেলেন এবং তিনি জলপান করতে গিয়েছিলেন। এবং তিনি যখন জলপান করছেন তখন একটি গাভী বা গোমাতা রয়েছে, আর একটি তার বাছুর রয়েছে, গোবর্ষ। তো সে জলপান করছে, কিন্তু তিনি চলে যাওয়াতে সেই অবস্থায় যখন জলপানে নামলেন, তৎক্ষণাৎ তাদেরকে জলপান বঞ্চিত করে নিজে জলপান করতে লাগলেন। সেই জায়গায় আমার সঙ্গে তাদেরকে সরিয়ে দেয়, নিজের পথ পরিষ্কার করে এবং জলপান করে। এই পাপকর্মের ফলে তিনি পুত্রহীন হয়েছেন। যেহেতু সেই গোমাতা তার সন্তানকে জলপান করাচ্ছিল, কিন্তু সেখানে এইভাবে তাদেরকে যখন সরিয়ে বা তেড়ে দেয়, তারপরে সন্তানকেও পারেনি, তারও পুত্রের প্রতি গোমাতারও এইভাবে যে স্নেহ মমতা সে থাকার জন্য সে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে ইত্যাদি, ফলে এই পাপের ফলে তিনি কিন্তু পুত্রহীন হয়েছেন এই জন্মে। দেখ এখন নিজের এই পুত্র সম্বন্ধে যে কিরকম কষ্ট হয়, এই আর কি। তো হে মুনি, শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। যে যখন এটি শুনলেন ঘটনাটি, তখন ব্রাহ্মণরা এই কথাটা বলছেন যে ঠিক আছে প্রভু, এগুলো তো দূর করা যায় প্রারব্ধ, তো তাহলে আপনি সেটি ব্যবস্থা করুন, কিভাবে হবে। তখন লোমশমুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপণে একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করতে পারে। শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী, এটি পালন করতে হবে, তাতে অভিষ্ট নিজে যে যেরকম চাইবে সেরকম ইষ্ট বা মঙ্গল ফল প্রদান করতে পারবে, তবে ঠিক নিয়ম অনুসারে একাদশী ব্রত পালন করতে হবে। সেই মুনিবরের বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হয়ে তাকে ভক্তিভরে প্রণাম পূর্বক তারা নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন। অতঃপর তারা সকলেই মুনির নির্দেশ অনুসারে যথাবিহিত এই একাদশী ব্রত তথা পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলেন।
এবং রাজাকে এটি সবাই তারাও জানিয়েছেন, রাজা সহ সবাই এই পবিত্র ব্রত পালন করেছেন। অতএব তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। ব্রাহ্মণরা এসে তারাও পালন করলেন, তাঁদেরও যে পুণ্যফল সেটাও রাজাকে প্রদান করলেন। উদ্দেশ্য যেটা সেটা ভগবানকে জানিয়েছেন এবং সেই ফল রাজাকে অর্পণ করেছেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সুশ্রী পুত্র সন্তান প্রসব করলেন এবং সেই প্রভাবে রাজমহিষী পুত্র সন্তান লাভ করেছিলেন শ্রাবণ মাসে। তো এগুলো আমরা আবার এগুলো গ্রন্থের মধ্যে দেওয়া আছে, এরপরে কিছু কিছু এদিক ওদিক করা থাকে দেখবেন। সেটা ডোজটা ঠিক করতে জন্য একটা ইঞ্জেকশন রয়েছে, হয়তো পুরোটাই সেটা রয়েছে, কিন্তু ডাক্তারবাবু যখন দেন তখন পুরোটাই টেনে দিচ্ছেন না, কিছুটা টেনে তার থেকে নিয়ে নিচ্ছেন, কিছুটা দরকার হলে হয়তো তিনি তার সঙ্গে জল বা আরো কিছু মিক্সড করে দিচ্ছেন। তো সেখানে সবটাই পুরোটাই ভাবে দিয়ে দেন না, তো এখানেও পুরোটাই ভাবে রয়েছে রাত্রি জাগরণ, এই করতে হবে ওই করতে হবে, এগুলো গ্রন্থে। এরপরে আমাদের সাধুগুরু মহাত্মা মহাপুরুষ যারা আসছেন পরম্পরা ধারা, তারা যেভাবে আমাদেরকে নির্দেশ করবেন সেটা আমাদেরকে শ্রবণ করতে হবে। তাই আমরা সহজ সরলভাবে একাদশী ব্রত যা বিধান করেছেন আমরা পালন করব। হ্যাঁ, বলছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই স্বধর্মে অবস্থিত হয়ে ভক্তির সঙ্গে এই পবিত্রারোপণ একাদশী ব্রত পালন করবেন। এবং এই দিন উৎসব, উৎসব মানে ভক্তগণকে নিয়ে নাম সংকীর্তন করলে উৎসব হয়ে যায়। যেখানে হচ্ছে আমাদের তো মঠ মন্দির হয়, সেখানে সবাই যুক্ত হয়ে থাকেন, যুক্ত হবেন। যারা মঠ মন্দির যাদের নিকটে নেই তারা নিজেরা নিজেরা পাড়া প্রতিবেশী সহ এক এক জায়গায় করবেন। তবে মনে রাখবেন যেন আমিত্ব না চলে আসে, नहीं तो मुश्किल हो जाएगा। ये तो संत संभाल लेते हैं, उनका ऊपर दिया हुआ जो दायित्व भगवान जी कृपा करके दिए हैं, भगवान जी संभाल लेते हैं। और आप सब जो करते हैं, ये आप सबका ऐसा करने का अगर जरूरत हो तो आप सब बहुत सावधानी से करना, नहीं तो दिक्कत बढ़ेगा। কেননা প্রতিষ্ঠা চলে আসতে পারে। আমি সবাইকে উপদেশ দিচ্ছি, আমি পণ্ডিত হয়ে যেতে পারি, আমি উপদেষ্টা হয়ে যেতে পারি, তার ফলে আমার কিন্তু অধঃপতন হয়ে যেতে পারে। এবং আমি যেখানে যাবো লোকে আমাকে মান সম্মান করবে, কেউ চাল ডাল গুটিয়ে আনতে শুরু করে, টাকা পয়সা পায়, প্রভু প্রভু বলে, মহারাজ মহারাজ বলে। গৃহস্থ লোকরা একটু মাতাজি বা প্রভুজি বলে দিল, একবারই গদগদ হয়ে গেল আমি এত তাড়াতাড়ি। এই বিষয়গুলো থেকে সাবধান করবেন। গায়ে মানে না আপনি মোড়ল, হ্যাঁ একটা ছিল বোধহয় কারো লেখা। হুম, তো আমরা নিজে নিজেরাই যেন গুরু বৈষ্ণব না হয়ে যায়, নিজে নিজেরাই প্রভুজি ব্রহ্মচারী মাতাজি সেজে না যায়। আচরণ করবার জন্য গুরুদেব আমাদেরকে মন্ত্র দীক্ষা দিয়েছেন, আর সেই সাথে মহাপ্রভুর শিক্ষা, তুমি ভালো শিখাচ্ছ, শিক্ষা অন্যের এই মতো ভালো কার্য সেও যেন করে। তাই পাড়া প্রতি যারা রয়েছেন তারা সেখানে দু চারজন সংঘবদ্ধ হয়ে ভক্ত শিষ্যরা সেখানে করতেই পারেন। একজনই বরাবর নাই, দরকার হলে রোটেশন করবেন। মাধবেন্দ্র পুরীপাদ এক জায়গায় থাকতেন না, আজ এই গাছের তলায় সেই গাছের তলায়, তার ফলে তার প্রতিষ্ঠা আসতো না এবং প্রতিষ্ঠা যাতে না আসে তার জন্যই তিনি এটা করতেন। তো আপনি আমি যদি প্রতিষ্ঠায় মগ্ন হয়ে ভগবানকে হারিয়ে ফেলি, কি দরকার আমার ঊর্ধ্বপিণ্ড নিয়ে তিলক করে আর মালা ঝোলা নিয়ে বেশ ধারণী সার হয়ে যাবে। তার জন্য এগুলো করুন। আচার প্রচার করতে দোষ নেই, কিন্তু সতর্কতা সাবধানতা নিয়ে করবেন। খুব অ্যালার্ট থাকবেন যে আমার নিজের কোনো স্বার্থ বা দৃষ্টি নিয়ে হচ্ছে না তো, আমি যে ভগবানের কথা বলছি। ভগবানের সেবা কথা বলার আগে গুরু পাদ পদ্মের গুরু বৈষ্ণবের প্রতি আমাদের শ্রদ্ধান্বিত হওয়া প্রয়োজন। আগে গুরু পূজা, গুরু পূজা, গুরু ভক্তির বৈষ্ণবদের সম্মান পূজা এগুলো করতে শিখুন, তারপরে ভগবান ভগবান করবেন। যারা প্রথমে গুরুকে তথা ভক্তকে তথা শুদ্ধ ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্ম মস্তকে যারা ধারণ করতে পারেন তারাই প্রকৃত ভগবানের ভক্ত হতে পারেন। প্রথমেই ভগবান ভগবান নয়, ভগবান নিজেও এসে সুদামার চরণ ধৌত করছেন, নিজ মস্তকে ধারণ করছেন ভক্ত কত বড় জিনিস জানানোর জন্য। কৃষ্ণ কানাইয়া গোবিন্দ গোপাল ভক্তের পাদুকা মাথায় বহন করছেন, নন্দ বাবার ভক্ত কত বড়। বিবিধ লীলায় তিনি শিক্ষা দিয়েছেন, সবসময় ভগবান ভক্তকেই বড় করেছেন। ভগবান শ্রী রামচন্দ্র শিবজিকেও কিন্তু বড় করে দেখিয়েছেন। বিভিন্ন স্থানে ভগবান ভক্তের মাহাত্ম কীর্তন করেছেন, ভক্তকে বড় করেছেন। এখানে বক্রেশ্বর আছে, নিত্যানন্দ প্রভু সেখানেও গিয়েছিলেন, শিবজি রয়েছেন, শিবজি পরম বৈষ্ণব। শ্রাবণ মাস চলছে, শিবজিকে প্রণাম করুন, শিবজির কৃপা ভিক্ষা করুন। শিবজি কিসে প্রসন্ন হন সেটা করুন, শিবজি প্রসন্ন হন হরি নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের আলোচনায় মূল আলোচনা ছিল আমাদের পবিত্র রূপণী একাদশী। এখানে আমি বিরতি দেবো। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে হবে আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় গুরুপাদ পদ্ম কি জয়, মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়, আগত ঝুলন একাদশী ঝুলন যাত্রা কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।